যে যুবক মদ খায় সে তৃপ্তি পায় না, আরো মদের নেশায় পাগল হইয়া থাকে। যে জুয়া খেলে সে তৃপ্তি পায় না, আরো জুয়ার নেশায় পাগল হইয়া থাকে। যে জিনা করে সে তৃপ্তি হয় না, আরো নারীর নেশায় পাগল হইয়া থাকে। যে উলঙ্গ ছবি দেখে সে তৃপ্ত হয় না, আরো অনর্থকী উলঙ্গ ছবি দেখতে পাগল হইয়া থাকে। যে অবৈধ প্রেম কোনো মেয়ের সাথে করে সে তৃপ্ত হয় না, আরো তার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায়। যেই মহিলা নিজের স্বামী থাকার পরেও পরকীয়া প্রেমে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, ওই জানোয়ার, ওই অসভ্য নারী কোনোদিন সুখ পায় না, পাগল হয়ে যায়। যেই পুরুষ নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয়, ওই জানোয়ার কোনোদিন তৃপ্ত হয় না। গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। হালাল স্ত্রী পুরুষকে তৃপ্তি দিয়ে দেয়, সুখ দিয়ে দেয়, হালাল তৃপ্তি দেয়। হালাল টাকা মানুষের জরুরত পূরণ করে ফেলে। সুদের টাকা কিস্তি কমায় না। কিস্তি এনে কিস্তি শোধ করা যায় না, লাগিয়েই থাকে। পেশাব দিয়া পায়খানা পরিষ্কার করা যায় না। কথা বলেন না? গুনাহ সুখ দেয় না। আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, মনে রাখেন আপনিও কবরে সুখ পাইতেন না, আপনার জিফু তো সুখ পাইত না। আমি লেখা দিলাম, হ্যাঁ একটা লেখা দিলাম। যদি কোন সিল দিয়ে দিতাম, সিলও আছে আমার ভালো ডিজিটাল সিল, সিল দিয়ে দেব, সুখ মিলবে না। হ্যাঁ 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, বিবি বাচ্চা নর্তকী দেখে, আপনি এডি থুইয়া কবরে যাইবেন। হ্যাঁ রঙের গুড্ডি উড়ান, রঙের গুড্ডি উড়াইতে আছেন। জিন্দিগি মানে বুটমুড়ি, জিন্দিগি মানে আপেল আর মালটা আর পেঁয়াজু আলুর চপ, এর দূরের নাম জীবন। আখেরাত নাই, কবর নাই। সেখানে আপনার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, বছরের পর বছর ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না। জীবনে করলেন কি? কি সংসার কামাইলেন? কি রোজগার করলেন? সংসার মানে কি খাট, সংসার মানে সোফা। তো আপনি যদি হিসাব দেন, মানুষের খাট বানাইছি, সোফা বানাইছি, আলমারি বানাইছি, ফ্রিজ কিনছি, টাইলস লাগাইছি, হিডি তুই আপনার নামাজের কথা না করবেন। কথা বলেন না কেন? বিবির পর্দা, ছেলের নামাজ, মেয়ের নামাজ, নাতি নাতনির কোরআন, সবাই কোরআন পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, সেজদা করে কিনা, এটা না করবেন। সেটা কোন আলাপ মারে আলাপ। আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় সুখকে আছে, সুখকে ভাত খায়, ভাত খাইয়ে আবার বনও খায়। হ্যাঁ ভাত খাইয়া গেছে, চা দোয়ানে আবার গিয়ে আবার বন খায়, কারণ দোয়ানদার তো উঠাই দিব কিছু না খাইলে। আরে আবার তো বেড়ি চাইতে হইব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, আমার কথা শেষ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন বান্দা জান্নাত দেব, গুনাহ ছেড়ে দাও। আর দ্বিতীয় অর্থ হইল সমস্ত নেক আমল করা, ফিআলুল খায়রাত, নেক আমল করা। এটার সহজ কথা, যে গুনাহ ছেড়ে দেয়, আমল বন্দেগী তার জন্য সহজ হয়ে যায়, অটোমেটিক চলে আসে। আর 3 নাম্বার হলো আল্লাহর ভয় হৃদয়ে রাখা। এই 3টা মিললে হয় তাকওয়া। গুনাহ ছেড়ে দেওয়া, ইবাদত বন্দেগী করা, আল্লাহকে ভয় করা, এই 3টার নাম কি? তাকওয়া। তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, এটা এক কথায় বলি, আল্লাহ তাআলা বলেন হক আদায় করে তাকওয়া অবলম্বন করো। মানে কোনো রকম না, কোনো রকম আমাদের নামাজ রোজা বন্দেগীর মধ্যে অধিকাংশ মানুষের একটা মেজাজ আছে, কোনো রকম হুজুর মারতেন না, এত জায়জামেলাত যাইয়েন না, কোনো রকম আল্লাহ বিল্লাহ করে, কোনো রকম আল্লাহ আল্লাহ করে কবরে যাইতে লেগেছে। না না কাকু, কোনো রকম যাইয়েন না, কোনো রকম আরো কয়দিন রশি দিয়া বান দিয়া হইল দুনিয়ার থাকেন, তদুগা ভাত খাইতেন ফেরবেন। কথা বোঝেন নাই? কোন রকম কবরে গেলে একদম বাইরেইয়া আড্ডি গুড্ডি সমান করে লাগবে, কোন রকম যাইয়েন না, কোন রকম দুনিয়ার থাকেন। মরলে দরকার হইলে
জিফুত্রে কন যায় মল্লে মচ্ছি টাঙ্গাইয়া তো তখন ওর দুনিয়ার থাকে কবরে যাই এমনি কোন রকম কিছু না। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করবেন পূর্ণ, গুনাহ ছেড়ে দিবেন পূর্ণ, বন্দেগী করবেন পূর্ণ। কোন রকম বলেন বুড়া মানুষ যদি বলি চাচা কোরআন শরীফ ঠিক করেন, আপনার তো সূরা কেরাত অশুদ্ধ, না হুজুর অনার কুলাই থাকতাম নাই তান শেষ বয়স, ছোটবেলায় আব্বা ফরাইছে না, সংসার বড় আছিল কামে লাগাই দিছে, এই সময় তো তান বুঝছি না, এই সমস্ত ফাঁক না আলাপ এটি আমার দ্বারে কলি কইতেন পারছে না রে, ওইখানে কইতে পারতেন, একদম সোজা করবেন। কারে শোনান? হ্যাঁ, আমরা মূর্খ মানুষ, আমরা এত কিছু কি করিয়া পারবনি? আপনি মূর্খ মানুষ, আপনি ইসলামের কিছুই মানতে পারতেন না, আপনি মূর্খ মানুষ গোস্ত খানকা। আমি প্রায় এটা বলি, মূর্খ মানুষ আপনি শুধু আলুর ভর্তা ডাইলে না খাইবেন। আপনি মূর্খ এবার পরে তো দুনিয়া ফুরাটা ভোগ করেন, আপনি তো টাইলসও চিনেন, গোস্তও চিনেন, ফার্মের মুরগাও চিনেন, কক মুরগাও চিনেন, দেশি মুরগাও চিনেন, আপনি চিনেন না কোনটা? দুনিয়াতে 100 বুঝে নিচ্ছেন, আখেরাত কথা বলেন না। অতএব পুরা পুরা কদ্দুর বলেন না, পুরা আল্লাহকে ভয় করতে হবে। কদ্দুর কোন রকম কদ্দুর পুরাপুরি বলেন, পুরাপুরি পুরাপুরি। সবক নিলাম, আমার শায়েখের আদাত এটা, যা বলা তা বান্দা আল্লাহর বান্দাদের কাছ থেকে সবক নেওয়া, বুঝায় নেওয়া। আপনি বুঝলেন কিনা, কথা বুঝছেন কিনা? তাহলে পূর্ণ হক আদায় করে আল্লাহকে ভয় করো। পূর্ণ হক আদায় হয়, তাফসিরে লিখছে 3 জিনিসে, ব্যাখ্যা লাগবে না, আমি শুধু তর্জমা বলি। আইয়ুতাআ ফালা ইউসা, সর্বদা আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। আইয়ুযকারা ফালা ইউনসা, সব সময় আল্লাহকে কখনোই ভুলে না যাওয়া। আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহর শুকর আদায় করা, অকৃতজ্ঞতা না করা। এই 3টা মিললে হয় হাক্কা তুকাতিহি, প্রকৃত পূর্ণ তাকওয়া। বন্দেগী করবেন সারাক্ষণ, জিকির করবেন সারাক্ষণ, শুকর করবেন সারাক্ষণ। বন্দেগী করবেন, কথা কন না, জিকির করবেন, শুকর করবেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শেষ কথা হলো এটাই, যেটা একটু আগে কইয়ালেছি। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, আমার বান্দা মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পূর্ণ মুসলমান না হয়ে। মুসলমান না হয়ে মরো না, তার মানে আমনে তাহলে আচ্ছা ঠিক আছে মুসলমান হইতাম না, মরতামও না, যান এরুমনি কথা বলেন না। সম্ভব এটা? সম্ভব। মরতে আপনাকে হবে, মরতে আপনাকে হবে। আপনি মরতে চান কিংবা না চান, মরতে আপনাকে হবে, যেতে আপনাকে হবেই। বাপ আমার চলে গেছে, দাদা আমার চলে গেছে, দাদার পূর্বপুরুষ আমার চলে গেছে, কেউ থাকে নাই, আমিও থাকবো, আমার পরবর্তী জেনারেশন তারাও থাকবে। আজ আমার ছোট্ট ছেলের মুখের হাসি আমার দিল জুড়ায় দেয়, আজ আমার কুলের মেয়ের মুখের হাসি আমার প্রাণ জুড়ায় দেয়। কিন্তু এরপর এটাই সত্য, আমিও থাকবো না, সেও থাকবে, ঠিক কিনা বলেন না? অতএব মরতে আমাকে হবেই, আপনাকে হবেই। অতএব আল্লাহ তাআলা বলেন মৃত্যু তুমি ঠেকাইতে পারবা না, কাজেই তুমি মুসলমান হয়ে যাও, আখলাকওয়ালা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, বন্দেগী করে ফেলো, তাইলেই তুমি মুসলমান। মাওলা সেজদা করলাম, আমি রেডি, গুনাহ ছাড়লাম, আমি রেডি, আপনি নিলে আমি প্রস্তুত, এখন নিলে এখন, আগামীকাল নিলে আগামীকাল, 10 বছর পরে নিলে 10 বছর, আমি আজও সেজদা করব, কালকেও করব, 10 বছর পরেও। বলেন ইনশাআল্লাহ। এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে হুজুর আপনি যদি জানেন আগামীকাল এই রাত্রে 7:30 পর্যন্ত আপনি বাঁচবেন, এখন থেকে নিয়ে 24 ঘন্টা আর হায়াত আছে, 24 ঘন্টা পরে আপনার মৃত্যু হবে, আপনি কি আমল করবেন? তখন ওই বুজুর্গ বলছিল গতকালকের 24 ঘন্টা যা করছি আগামী 24 ঘন্টাও আমি তাই করব, কারণ পিছনের 24 ঘন্টাও আমি মৃত্যুকে মৃত্যুই মনে করছি আমার কাছে, আগামীটাও আমি এটাই মনে করি। কাজেই আল্লাহর নাফরমানি আগেও করি নাই, সামনেও করব না, আল্লাহর বন্দেগী আগেও ছাড়ে নাই, সামনেও ছাড়ব।
ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে